আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন দেখো সকাল প্রায় 8টা বাজছে। তো এই যে বিছানার চাদরটা তুলে নিচ্ছি আর তারপর কাচবো। তো আর মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, চা রুটি করেছিলাম, তো চা রুটিটা খাওয়া হয়ে গেছে, মেয়েকেও খাইয়ে দিয়েছি। তো বিছানাটা তুলে নিচ্ছি আর মানে বাসি কাজও হয়ে গেছে, মানে থালা বাসন ধোয়া এসবগুলো সবই কমপ্লিট হয়ে গেছে। আর এখন মানে বিছানাটা চাদরটায় কাচবো। তো বিছানার চাদরটা তুলে নিলাম আর এই যে দেখো কাজ করছে, এগুলো সব ছিতিবিতি হয়েছে, তো এগুলো একটা এখন গুছিয়ে নিচ্ছি। তোমাদের ভাই এখন একটু দরকারে বাইরে গেছে, তো এই যে কাজের জায়গাটা মানে ছিতিবিতি হয়ে আছে, তো এটা বললাম গুছিয়ে দিই, এসে আবার কাজে বসবে। তো এখন এটা একটু গুছিয়ে নিই। আর পাথরগুলো মানে ছোট ছোট সাদা পাথর, ছোট ছোট নং, তো এইগুলো ছিতিবিতি হয়ে পড়ে যাবে, তো এইগুলো গুছিয়ে নিলাম। আর ফ্রিজের মাথাগুলো দেখো ধুলো পড়ছে প্রচুর, রাস্তার ধারে ঘর, সবসময় গাড়ি ঘোড়া যাচ্ছে, তো প্রচুর ধুলো উঠছে আর বাইরে হাওয়াও, তো ধুলো প্রচুর উঠছে। তো সব আজকে মুছলে কালকেও দেখবো আবার ধুলো পড়ে গেছে। তো এইগুলো একটু মুছে নিচ্ছি, ফ্রিজের মাথাগুলো মুছে নিচ্ছি। তো ফ্রিজের মাথাগুলো সব মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, জানলা মাংলা, তারপর আলমারিগুলো সবই মুছে মাছে নিচ্ছি, নাহলে না মুছলেই ধুলো পড়বে। আর এসে যা অবস্থা হয়েছিল তো কি বলবো। তো এই যে দেখো এগুলো মুছে নিচ্ছি আর এই যে কেচে রেখে দিয়েছিলাম চাদরটা, তো চাদরটা এখন শুকাতে দিয়ে দেবো। আর এই যে ব্যালকনিতেই ছোট্ট বড় ব্যালকনি, তো এটাতেই মানে শুকাতে দিয়ে কাচাকুচি যা হয় শুকিয়ে যায়, দুটো মানুষের তো তো তেমন কিছু হয় না, তো শুকিয়ে যায়, রোজের তো অনেক হয় না। এসেই প্রচুর হয়েছিল, তো ওপরে ছাদে দিয়ে এসলাম, আর এখানে যা রোদের তেজ আছে তো শুকিয়ে যায়। তো এখন দেখো তো 9:30 বাজছে, তো এখন আমার কাজ কাম সব কমপ্লিট হয়েই গেছে। তো এখন একটু আমি কাজে বসেছি, মানে এখন আমি কাজ মানে পারি না ফুল, তো এখন আমি হালকা হালকা শিখছি। তো এখন একটু বসছি, তো আছে যেখানে আমি মানে একটু একটু শিখছি। তো এখন এই যে বসেছি, তারপর রান্না বান্নার দিকে যাব। তো মনে করলাম এখন তো ফালতু বসেই আছি, তো 10টা বাজেনি, তো 10:30 বাজলে রান্নার দিকে যাব। তো কাজটা করে এই যে দেখো চলে এসেছি রান্নাঘরে, আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে ডাল চাপিয়ে দিয়েছি, আর এদিকে বরবটি চচ্চড়ি করবো। তো এই যে বরবটিটা কেটে নিচ্ছি, আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে, মার বসাতে দিয়েছিলাম, ভাতটা হয়েই গেছে। আর এদিকে আমি বরবটি চচ্চড়িটা করে নেবো। আর প্রচণ্ড গরম ঘরটায়, আর এই যে স্ট্যান্ড নিয়ে নিচেতেই বসে রান্না করতে হয়, আর প্রচুর গরম। তো এদিকে আমি বরবটি চচ্চড়িটা করে নিচ্ছি, এদিকে মেয়ে খেলা করছে, মেয়ে খেলা মানে খেলা তো করছে না, ওকে কার্টুন লাগিয়ে দিচ্ছে, একটু কার্টুন দেখছে, ততক্ষণ আমি রান্নাটা করে নেবো। তো এদিকে দেখো সব রকম মশলা দিয়ে নিচ্ছে, আর আমি একটু বরবটিটা সর্ষে বাটা দেবো, সর্ষে বাটা দিয়ে বরবটিটা চচ্চড়ি করব। আর প্রচুর গরম, তো আজকে ডাল আর এই বরবটি চচ্চড়ি করব, আর সেরকম কিছু করব না। এদিকে দেখো বরবটি চচ্চড়িটা মানে ওদিকে রান্না হচ্ছে, আর এই চাদরটা আমার শুকিয়েও গেছে, হালকা চাদর, তো সকালে কেচে দিয়েছিলাম, তো 1-1.5 ঘন্টায় মানে রোদ তো শুকিয়ে গেছে। আর এই চাদরটাই আমি বিছাচ্ছি, অন্য চাদর আর বিছালাম না। তো মেয়ে সবসময় নোংরা করে, তো এই চাদরটা শুকিয়ে গেছে, এটাই বিছিয়ে দিই। তো আমার সুতির চাদর নেই, যে কটা চাদর আছে এসে মানে এ কি এগুলো কি বলে ভয়েল টাইপের, মানে এসে সুতি ভয়েল মিক্স, তো পিওর কটন হলে ভালো। আর গরমে এই চাদর প্রচুর গরম হয়, তো চাদরটা শুকিয়ে গেছে, খাটে বিছিয়ে নিলাম। আর এদিকে আমি ঘরটা মুছতেও চালু করে দিয়েছি। আর এদিকে একটা কি বলো তো, আমি বরবটির চচ্চড়িটা মানে রান্না করতে করতে ভুলে গেছি বরবটি চচ্চড়িটা নামাতে, তো একটু একটু গন্ধ বেরোছিলো, তো একটু একটু তলা ধরে গেছে বরবটি চচ্চড়িটা, সেটাই আমি নামাতে গেছি, যে তরকারিটা মানে মানে তলা ধরে গেছে, গন্ধটা এসছে, তাড়াতাড়ি করে গিয়ে আমি বরবটি চচ্চড়িটা বন্ধ করেছিলাম, পুড়িনি, মানে হালকা হালকা খালি তলা ধরেছিল মশলাটা। তো এদিকে দেখো ঘরটা আমি এখন মুছে নেব। ঘরটা মোছা হয়ে গেলে মেয়েকে গোসল করিয়ে নিজেও গোসল করে নেবো, তাহলে আমার কাজ কমপ্লিট। তো লাওয়া ধোয়া করে আবার একটু কাজে মানে ঘর দোর মুছে গোসল করে আবার একটু দেখবো, টাইম পেলে কাজে বসবো, আর নাহলে তো কোনো ব্যাপার নেই।
তো এখন বৈকাল বাজছে 7:30। তো এই যে দেখো চা আর লেবু নিয়ে নিয়েছি, আর মেয়েকে 6টার দিকে মুড়ি গুঁড়ো করে দুধ দিয়ে ভিজিয়ে খাইয়ে দিয়েছি। আর তোমাদের ভাই আর ছিল না, গেছিলো এই যে পাথর আনতে। এই পাথরগুলো কম পড়েছিল, কালারিং পাথরগুলো মানে পিঙ্ক কালারের পাথর কম পড়েছিল, আর একটা গ্রিন কালারের পাথর কম পড়েছিল, সেইগুলোই আনতে, কেন কাজগুলো বাকি রয়ে যাবে, এই পাথরেরও দরকার। তো আনতে গেছিলো, তো এখন এলো। তো এই যে চা নিয়ে বসেছি। তো এই যে চলো এখন চা লেবু খাই। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।